আমরা জানি যে শিল্পীদের জন্য জেলের জীবনে অনন্য কিছু সৃষ্টি তৈরি হয়ে যায়। কাজী নজরুল ইসলাম জেলখানায় বসে সৃষ্টি সুখের উল্লাসে লিখেছিলেন, রবীন্দ্রনাথ যখন তাকে একটি বই উৎসর্গ করেছিলেন। বা এরকম যদি আমরা আমাদের পেছন থেকে বর্তমানের দিকে আসি, নজির আছে। কিন্তু আমরা জানি যে এম.আই. মিঠু যখন জেলে ছিলেন তখন তিনি অনন্য কিছু চিত্রকর্মের সৃষ্টি করেছে। আমরা একটু সেই গল্প জানতে চাই যে জেল জীবনে কিভাবে রং তুলির আঁচড়ে সাদা কাগজগুলো বর্ণিল হয়েছিল। মানে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম আপনার এই প্রশ্নে। হ্যাঁ, আমার জীবনে এইরকম একটি সময় এসেছে যে আমাকে দীর্ঘ 40 দিনে এক চিল্লা জেলখানায় থাকতে হয়েছিল, যেটাতে সেই সময় হাজতি হিসেবে আমি প্রায় 20টার উপরে পেইন্টিং করেছিলাম এবং পেন স্কেচ করেছিলাম, যেটা আমার স্কেচের সামগ্রী ছিল। যে স্কেচটা করেছিলাম সেই স্কেচের আপনার সামগ্রী হিসেবে আমি মাধ্যম হিসেবে আমি পেয়েছিলাম সিগারেটের খোসা। সিগারেটের যে কাগজটি থাকে এই কাগজের পেছনে আমি বেশ 20টি আমি সেই সময় আমার শিল্পকর্ম, আমার যে এক্সট্রিম মুভমেন্ট গিয়েছে সে সময় যে আমি এক্সট্রিম মুভমেন্টগুলো ফেস করেছি সেগুলো আমি আমার শিল্পকর্মে, আমি আমার পেন স্কেচে তা তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো আমি সংরক্ষণ করছি। একসময় আমি যখন দুর্বিষহ জীবনযাপন করতাম, ফেরারি জীবনযাপন করছি, আমি ঢাকা শহরের, বাংলাদেশে বিভিন্ন, আমি দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলাম। এক সময় প্রায় 3 ডজন মামলা নিয়ে আমি পলাতক ছিলাম। আমার সেই সময় প্রায় 31-32টির ওপরে মামলা ছিল। সেগুলো নিয়ে আমি দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় আমি ফেরারি থেকেছি। এক পর্যায়ে আমি অ্যারেস্ট হই। সে অ্যারেস্ট হওয়ার পরে আমি জেলখানায় আমি প্রায় 20টি আমি পেন স্কেচ করেছিলাম। সেগুলো আমার শিল্পকর্ম। আমি অবশ্যই আপনারা এটা দেখবেন, আমি আপনাদেরকে দিব, পার্সোনালি দিব। আমি 20টা পেইন্টিংয়ে আমি আমার সঙ্গে যে ঘটে যাওয়া, আমার পরিবারের সঙ্গে যে ঘটে যাওয়া, যে আমার দুর্বিষহ সেই সময়ের মুহূর্তগুলো আমি আমার শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার এগুলো কি সব রাজনৈতিক মামলা ছিল? এগুলো সবই আমার জীবনে যা কিছু সবই পলিটিক্যাল মামলা। পলিটিক্যাল বাইরে আমার কখনো কোথাও মামলা আমার নামে হয়নি। এই যে জেল থেকে বেরিয়ে এলেন, তারপরে জীবনযাত্রা কি ছিল? তারপরে তো এই সংকট কি আরও ছিল? হ্যাঁ, তারপরেও ফেরারি থেকেছি, তারপরেও দীর্ঘদিন আমি এই ঢাকাতে আমি বাসা ভাড়া নিয়ে থাকি, কিন্তু অনেক সময় আমাকে বাসায় আমি থাকতে পারি না। এখানেও আমার এইরকম আমি প্রবলেম ফেস করেছি। জীবনযাপনের যে একটি খরচ আছে, প্রাত্যহিক জীবনের ব্যয়, এইটা অর্থ কোথা থেকে এসেছে? আমি যে আমার দুর্বিষহ জীবনযাপন যখন করেছি তখন আমাকে কেউই কখনো কোনো এগুলো খরচ আমাকে বহন করে নাই। আমি সেই সময় জেলখানায় আঁকানো 20টি যে পেইন্টিং বা 20টি যে আপনার পেইন স্কেচ করেছিলাম, তার মধ্যে এখন আমার 10টা পেইন স্কেচ আমার কাছে আমার সংরক্ষণে আছে। ধন্যবাদ এম.আই. মিঠু, একজন শিল্পী যিনি তার জীবদ্দশায় জেলখানায় বসেই তার যে চিত্রকর্মগুলো করেছিলেন এবং জীবনের সব থেকে দুর্বিষহ সময়ে সেই চিত্রকর্মই তার মৌলিক চাহিদা পূরণের পাথেয় হয়েছে, অর্থাৎ অর্থ জুগিয়েছে। শিল্পী এম.আই. মিঠুর জন্য আমাদের শুভকামনা রইল।